একটা ঘটনা বলি। দুজন ছেলে প্রদীপ আর সুচন্দ্রা বলে, তারা অ্যাকচুয়ালি চেয়েছিল কিছু বিজনেস করবে। তো কি বিজনেস করবে খুঁজে পাচ্ছিল না। আমি আজ থেকে 10 বছর আগে কথা বলছি। তো সুচন্দ্রা কি করে, সুচন্দ্রা একটা বিজনেস খুলে ফেলে, সেটা হচ্ছে আপনার মিষ্টির দোকান। তার মিষ্টি সম্বন্ধে একটু আইডিয়া ছিল, সে লোকের থেকে জেনে টেনে একটা মিষ্টির দোকান খুলে ফেলে। দুজনের কাছে 2 লাখ করে ছিল। তো আর প্রদীপ কি করে, প্রদীপ বলে যে সারা এই 2 লাখ থেকে আমি 20 লাখ করবো। তো কি করে ফেলে, সে 2 লাখ টাকা ইনভেস্ট করে ফেলে কোথায়, স্টক মার্কেটে। তো সে স্টক মার্কেটে ইনভেস্ট করে 2 লাখ করে না, 1 লাখ টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করে একটা শেয়ার কিনে ফেলে, সব থেকে কম টাকার শেয়ার, ইয়েস ব্যাংকের শেয়ার কিনে ফেলে। আর 1 লাখ টাকা বলে আমি ট্রেডিং করব। তো ইয়েস ব্যাংকের যে শেয়ারে সে 5 টাকা না 7 টাকা না 10 টাকা দিয়ে কিনেছিল, সেই শেয়ার 10 বছর পর তার কী হাল আপনি জানেন। সুচন্দ্রার যে বিজনেস মিষ্টির দোকান, তার মিষ্টির দোকানে কিন্তু আজকে সে ডেলি 10,000 টাকা 5,000 টাকা বিক্রি করে, সে মোটামুটি মান্থলি 1 লাখ টাকা ইনকাম করে। প্রদীপ যে ছেলেটা যে ট্রেডিং করছিল, তার টাকাটা পুরো উধাও হয়ে যায়। যে ইয়েস ব্যাংকে 1 লাখ টাকা রাখছিল, সেই 1 লাখ টাকা ভ্যালুয়েশন এখন 10,000 টাকায় দাঁড়িয়েছে। তো আমি এই গল্পটা বলার একটাই কারণ, যে প্রত্যেকটা জিনিস যে খুব ইজিলি হয়ে যাবে এরকম ভাবলে হয় না, লং টার্ম আপনাকে ভাবতে হয়, লং টার্ম। এবার আপনি বিজনেসের ক্ষেত্রেও ভাবুন, আমি সুচন্দ্রা বিজনেস দিলাম, এর বিজনেস দিলাম, বিজনেসের ক্ষেত্রেও সেম। যে কোনো বিজনেস করতে হলে আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে ভাই। যদি আপনি হার্ডওয়ার্ক না করতে পারবেন, তবে সেই বিজনেস থেকে দূরে থাকা ভালো। কারণটা বলি, বিজনেস 2 প্রকারের হয়, এক হচ্ছে সার্ভিস বেসড বিজনেস, আর এক হচ্ছে আপনার প্রোডাক্ট বেসড বিজনেস। এবার আপনি কী টাইপের বিজনেস করছেন, যে কোনো বিজনেসের ক্ষেত্রে হার্ডওয়ার্ক করতেই হবে। সার্ভিস বেসড বিজনেসের ক্ষেত্রে সেখানেও আপনাকে ক্লায়েন্ট খুঁজতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, আর প্রোডাক্ট বিজনেসে আপনাকে মাল সেল করতে হবে। তো আজকের দিনে যদি আপনাকে বিজনেস করতে হয়, আজকের দিনে আপনাকে মার্কেটের সঙ্গে ট্রেন্ড রাখতে হবে, যে আপনি মার্কেটে কী চলছে দেখতে হবে। আমি এখানে কয়েকটা আপনাকে আইডিয়া দিব, যে আইডিয়াগুলো আজকের দিনে ট্রেন্ড। যদি আপনি শুরু করতে পারেন, তবে আপনি আজকেই শুরু করুন। যেটা হচ্ছে, আপনি শর্ট টার্মে যাবেন না, বিজনেস শুরু করার আগে আমি বলে দিই, কোনো শর্ট টার্মে যাবেন না, লং টার্মের কথা ভাবুন। শর্ট টার্মের কথা ভাববেন না, এবং লং টার্মে কিছু করার চেষ্টা করুন। আজ থেকে 10 বছর পর আমার বিজনেসে কী হবে। প্রথম একটা ব্যবসা আইডিয়া দিই, যেটা হচ্ছে, দেখুন, আমি কিছু মলে ঘুরছিলাম, আমি কলকাতা, মুম্বাই, ব্যাঙ্গালোর, গুজরাট, বিভিন্ন মলে ঘুরছিলাম। আমি মলে দেখছি ম্যাক্সিমাম রিটেল, প্রচুর কাপড়ের দোকান, প্রচুর জামা কাপড়ের দোকান। আপনি তাদের সঙ্গে কম্পিটিশন করতে পারবেন না, তাই রিটেল সেক্টর থেকে দূরে চলে আসুন। আমি বলি না যে আপনি কাপড়ের ব্যবসা শুরু করবেন, সেখান থেকে কম টাকা হবে। আপনি কিছু একটা নিশ ভিত্তিক প্রোডাক্ট শুরু করুন, কোনো একটা নিশ, অনলি ফর আপনি কোনো একটা নিশ প্রোডাক্ট শুরু করুন। সাপোজ কেউ বের করছে, দেখবেন অনলি ফর চশমার উপরে একটা জাস্ট গ্লাস দেওয়া যায়, চশমার গ্লাসের উপরে একটা গ্লাস লাগালে সে অন্যরকম ফিলিং পাবে। কোনো একটা নিশ ধরুন, বা নেলের উপর কোনো একটা নিশ, বা আপনার ইয়ারফোনের উপর কোনো একটা নিশ, চুলের উপর কোনো একটা নিশ, যে কোনো একটা নিশ খুঁজুন, এবং যে কোনো একটা প্রোডাক্ট বের করুন, দেখবেন আপনার সেটা চলবে। যে কোনো, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। সেকেন্ড আইডিয়া কি, সেকেন্ড হচ্ছে, দেখুন, রিয়েল এস্টেটের বিজনেস যতই বড় হোক না কেন, মাল কিন্তু সেল হবেই। সেটা বড় অ্যামাউন্ট, সেটা আপনার 1 বছরে একটা সেল হলেও আপনি বিক্রি করতে পারবেন, মানে চালিয়ে নিতে পারবেন। তো আপনি রিয়েল এস্টেটে ঝাঁপুন, যে কোনো জায়গা বিক্রির পেছনে ছুটুন, যে কোনো আপনি ঘর বিক্রির পেছনে ছুটুন, ফ্ল্যাট বিক্রির পেছনে ছুটুন, আপনি ব্রোকার হয়ে যান সোজা কথায়। তাতে আপনার 2 বছরেও যদি 3-4টা সেল হয়, আপনি সেখানে 5 লাখ 10 লাখ কামিয়ে নিতে পারবেন। তাই রিয়েল এস্টেট ব্রোকার কিন্তু কামায় সবসময়, এটা মনে রাখবেন। তৃতীয় আইডিয়া কি, সেটা হচ্ছে, যদি মনে হয় যে লেডিসের কোনো প্রোডাক্টে যাবেন, লেডিসের প্রচুর কানের দুল বিক্রি করছে, প্রচুর, কিন্তু আমি একটা জিনিস দেখছি, একটা মার্কেটে গ্যাপ আছে, সেই 30 টাকা 40 টাকা 100 টাকার কানের দুলের মধ্যে যদি কোয়ালিটি আনা যায়, সেটা কিন্তু বেশি সেল হবে। যেমন আমি রিসেন্ট আমার একটা বান্ধবীকে দেখছিলাম, একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ থেকে অক্সিডাইজের কানের দুল অর্ডার করছে। তো তার দাম 100-150 টাকা, অনলাইন থেকে অর্ডার দিচ্ছে 100-150 টাকায়, এবং প্রচুর নিচ্ছে, কলেজের স্টুডেন্ট প্রচুর নিচ্ছে। ঠিক আছে, আপনি কোনো নিজ ভিত্তিক কোনো লেডিসের আইটেম বের করুন, লেডিসের আইটেম বিক্রি করে সেটা সেল করুন। হচ্ছে তৃতীয় আইডিয়া। নেক্সট আইডিয়া কি, দেখুন, প্রচুর ফুডের বিজনেস আছে, প্রচুর খাবারের দোকান আছে, তাও আমি আমার গ্রামের কাছে একটা কথা বলছি, লোকটা কোথায় কী করতে জানি না, হঠাৎ 5 টাকা চিকেন পকোড়া বের করে দেয়, যেটা 15 টাকা 20 টাকা করে বর্তমান বাজারে চলছে। 5 টাকা চিকেন পকোড়া ডেলি সে 1000 পিস বিক্রি করে, তো 5000 টাকা তার ইনকাম হয়। সেখানে তার খরচ হয় 3000 টাকা, 2000 টাকা নিট প্রফিট, মাসে তার 60,000 টাকা ইনকাম হয়। তো যে কোনো, যদি আপনি খাবারের ফুডের বিজনেস শুরু করেন, রাস্তায় দোকান হতে পারে, বড় আমি শুরু করতে বলছি না, ছোটোভাবে শুরু করুন। কোনো একটা মোমো স্টল দিন, বা কোনো একটা খাবারের স্টল দিন, যে কোনো একটা ছোটোভাবে যদি তৈরি করেন,
সেটা কিন্তু আপনার চলবে লং টার্ম ভাবে, লং টার্ম, ঠিক আছে, শর্ট টার্মে যাবেন না। নেক্সট আইডিয়া কি, যেটা আমি দেখতে পাচ্ছি যে আজকের দিনে ট্যাটুর বেড়ে গেছে, ট্রেন্ড বেড়ে গেছে। তো আপনি যদি যে কোনো একটা ট্যাটুর পার্লার খুলতে পারেন, যে শুধুমাত্র ট্যাটু তৈরি করবেন কম টাকায়, মেলায় টেলায় বসে না ট্যাটু, সেই ট্যাটুকে আপনি এক্সিকিউট করতে পারেন, বাট সেখানে হাইজিন মেনটেন হবে সেই ট্যাটুতে, এবং একটু হাইফাই ব্যাপার হবে, কম টাকা নেবেন, তাতে আপনার ইনকাম ভালো হবে। তাই এখানে কয়েকটা আইডিয়া বললাম, যে আইডিয়াগুলো আপনাকে ইমপ্লিমেন্ট আপনি করতেই পারেন, যে কেউ করতে পারে, ইভেন যে কেউ করতে পারে। লাস্ট একটা আপনাকে বোনাস দিব, যে বিজনেস যাই শুরু করুন না কেন ভাই, টাইম লাগবে। এই নয় যে কাল থেকে আপনার টাকা আসবে, টাইম লাগবে। এই কথা ভেবে যদি আপনি শুরু করেন তবে করুন, নাহলে করার দরকার নেই ভাই, কারণ যে কোনো জিনিসের টাইম লাগে। হ্যাঁ আজকে করে দেবো, আজকে এ করে দেবো, এরকম হয় না, ঠিক আছে। তাই ভাবুন, লিখুন, কি করবেন দেখুন, মার্কেট রিসার্চ করুন, তারপরে করুন। এই নয় যে এই বিজনেসগুলোই করতে হবে, এখান থেকে হয়তো কিছু না কিছু পেয়ে যাবেন, ঠিক আছে। তাই রিসার্চ করুন ভাই, রিসার্চ করুন, ঠিক আছে ব্যাপার। ধন্যবাদ।